يا حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রেখে তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি কাঁঠালের বিচি হাতে মাখানো ভর্তা করব। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে কাঁঠালের বিচি নিয়েছি। এবার আমি চুলাটা অন করে দিয়ে কাঁঠালের বিচিগুলো ভেজে নেব। চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিয়ে দিলাম। এবার হালকা আছে আমি কাঁঠালের বিচিগুলো আমি ভেজে নেব। আপুরা, কাঁঠালের বিচিগুলো একটু লাড়াচাড়া করে দিচ্ছি, না হলে তো এক সাইডেই পোড়া যাবে। দেখুন কত সুন্দর ভাজানো হচ্ছে আর আস্তে আস্তে একটা ফ্লেভার আসছে। আর এখন তো কাঁঠালের সিজন, কাঁঠালের বিচি ভর্তা, তরকারি সবকিছুই খাওয়ানো যায়। ভাজি আপনার যা ইচ্ছা তাই খেতে পারবেন। যারা পছন্দ করেন খেতে, অবশ্যই এখনকার সিজনে ভালো লাগবে খেতে। কাঁঠালের বীজগুলো প্রায় ভাজানো হয়ে আসতেছে, তবে এখনো ঠিকমতো ভাজানো হয়নি, আরো একটু সময় লাগবে। কাঁঠালের বিচি ভাজানো হয়ে গেল। এবারে আমি নামিয়ে ভালো করে পরিষ্কার করে ছিলে নেব। আপুরা, কাঁঠালের বিচি আমি ভালো করে পরিষ্কার করে দেখুন আমি ছেঁচে নিয়েছি, এবং আমি এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ কাটানো, ধনিয়া পাতা এবং পেঁয়াজ তেলে ভাজা, কাঁচামরিচ তেলে ভাজা, শুকনা মরিচ তেলে ভেজে রেখেছি ও লবণ পরিমাণ মতো নিয়েছি। এবারে আমি ভর্তা করব। আমি প্রথমে আমি শুকনা মরিচগুলো একটু আমি মেখে নিব। আমি এবারে ভাজা পেঁয়াজগুলো নিয়ে নিলাম, নিয়ে নিব ধনিয়া পাতা, তারপর আমি কাঁচা পেঁয়াজগুলো নিয়ে নিলাম। এবার আমি কাঁঠালের বিচিগুলো নিয়ে নেব। দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো। এবারে আমি এইভাবে হাতে ভালো করে কাঁঠালের বিচিগুলো ভর্তা করে নেব। এবার আমি সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম সরিষার তেল। আপুরা, আমি সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে আবারও মেখে নিচ্ছি। আর আপুরা দেখুন কত সুন্দর একটা ভর্তার কাঁঠালের বিচির কালার হয়ে আসছে।
আর এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে 1 প্লেট ভাত খাওয়ানো যাবে। অনেক মজাদার একটা ভর্তা। আর অনেকে তো শিলপাটায় বেটে ভর্তা করে, তবে ওইটা একরকম স্বাদ, আর এইভাবে হাতে মাখানো ভর্তা করানো আর একরকম স্বাদ। তো আপনারা এইভাবেও ভর্তা করে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, অনেক মজাদার হবে। আপুরা, হয়ে গেল হাতে মাখানো কাঁঠালের বিচির ভর্তা। তো ভর্তার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে